নতুন থেকে আমি করতেছি। রাইট বাটন, নিউ, 27.3.24, ওকে। রাইট বাটন, নিউ, টেক্সট ডকুমেন্ট, ডবল ইন্টার দেবো। কন্ট্রোল এস, হয়েছে। টোটাল হেডিং আছে হচ্ছে আমার 6টা। সবচেয়ে বড় হচ্ছে H1, তারপর হচ্ছে H2, H3, H4, H5, H6 হেডিং। এখন যাচ্ছে যে আমার এইখানে এই যে টাইটেলের পাশে একটা ফার্স্ট নেম, এখানে ফার্স্ট ক্লাসের পাশে একটা আইকন শো হবে। এই যে একটা ওয়েবসাইট ওপেন করে আমি এই যে RRF এর পাশে একটা আইকন দেখা যাচ্ছে, ফেসবুক এর পাশে একটা আইকন, এই যে এই ওয়েবসাইটের আগে একটা আইকন শো হচ্ছে। এই আইকনটা কিভাবে অ্যাড করতে হয় সেটা আমরা দেখব। তো একটা সাইট ওপেন করি আমি, এই সাইটটা ওপেন করলাম। সাইট ওপেন করাবো, ওই যে টাইটেল শো হচ্ছে রুরাল রিকন্ডিশন, আর তার পাশে একটা আইকন দেখা যাচ্ছে। এই আইকনটা আমরা আজকে আনবো। তার জন্য ফার্স্টে একটা আমার ইমেজ লাগবে। এখান থেকে একটা ইমেজ নিয়ে নিই, রাইট বাটন, কপি, কপি করে নে আমার এই ফোল্ডারের ভিতরে। এখানে একটা ফোল্ডার করব, রাইট বাটন, নিউ, আমার মেন ফোল্ডারের ভিতরে এখানে হলো আইকন, ICON, আইকন, ঠিক আছে। এই ফোল্ডারের ভিতরে আমি এই ইমেজটা পেস্ট করব। ইমেজটার নাম কি আমার on.png, আর ফোল্ডার নেম হচ্ছে আইকন। ওটা করে যাই। এই যে টাইটেলের পাশে শো করতেছে, এখানে লিখো লিঙ্ক, LINK, লিঙ্ক, REL। রিলতে হলো রিলেশন, HREF সমান সমান ইনভার্টেড কমা শুরু, ইনভার্টেড কমা শেষ, প্রথম দেবো ডট ফ্ল্যাশ, ফোল্ডার নেম ICON হচ্ছে আইকন হচ্ছে ফোল্ডার নেম, ইমেজের নাম কি ছিল 1.png, সেভ। আসছে, মিটিং 6টা গেল। আইকনের সাইজই ওইরকম, সাইজটা ওইভাবে ছোট দেখা যাবে। এই যে RRF এর সাইজ, এই যে তারপরে এতে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এই লিঙ্কটা আমি এখানে অ্যাড করব,
এর সাথে। এই যে ব্যাকে গেলাম। এটা যদি আমি নতুন ট্যাবে ওপেন করতে চাই, এখানে লিখবো টার্গেট ব্ল্যাঙ্ক দিলে যখন আমার কাজ করবো, এই যে এভাবে রিলোড দিয়ে দেখবো, এই যে নতুন ট্যাবে ওপেন হলো। এর আগে হচ্ছিল এই পেজের ভিতরে, এখন হচ্ছে নতুন ট্যাবে ওপেন হচ্ছে লিঙ্কটা। তারপরে হচ্ছে এইচ আর, এইচ আর এর ফুল মিনিং হচ্ছে হরিজন্টাল রুল। হয়েছে, এই যে একটা দাগ হয়েছে। চাচ্ছি যে আমার টোটাল বডিতে একটা কালার হবে, বডিতে লিখবো বিজি COLOR কালার, শোন শোন GRAY গ্রে, সেভ। হয়েছে, জি জি। এই স্যারের আমি কালার দেবো বিজি কালার, আর ই জি রেড। সেভ। এই স্যার দিলাম। এরপর হচ্ছে IMG ইমেজ, SRC সার্চের হলো সোর্স, শোন শোন। এখানে হচ্ছে ইমেজের দিতে হবে। তো ইমেজের জন্য আমি একটা ফোল্ডার করে এখানে রাইট বাটন, নিউ ইমেজ, IMAGES ইমেজেস, ইমেজেস করলাম। ইমেজ থেকে একটা ইমেজ নিয়ে নিই, এই ইমেজটাই নিলাম। রাইট বাটন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল C দেবো, এই মাউসের এটা রেখে কন্ট্রোল C নিয়ে আমার ফোল্ডারের ভিতর দিয়ে দিই, কন্ট্রোল V। এটার নাম কি A.jpg। এই আইকন যেভাবে অ্যাড করে সেম ভাবে এখানে ইমেজ অ্যাড করবো, .IMAGES ইমেজেস 1.jpg। আসছে। এই যে ডুপ্লিকেট করলাম, কি করে সিলেক্ট করব, কন্ট্রোল D, সেভ। ইমেজটা ছোট করে কি করে, এখানে যারা ইমেজ ছোট করতে পারছিলেন না, কোডটা আবার দেখে নেন কিভাবে ছোট করতে হয়। ওয়াইট শোন শোন, এটা লিখে দিলাম 300, 60। হাইট, HEI হাইট, শোন শোন 60। হয়েছে, ইমেজটা কিন্তু ছোট হয়ে গেছে, এই যে।
সেন্টার। এই যে আর লেখাটা সেন্টারে চলে আসছে। এরপরে হচ্ছিল ফন্ট, FONT, ফন্ট প্লাস FONT, ফন্ট। ফন্ট সাইজ হচ্ছে সর্বোচ্চ আসছে হলো 7। ঠিক আছে, HTML এর ফন্ট সাইজ সর্বোচ্চ কত আছে? 7। এই যে এই লেখাটা একটু ছোট করতে চাই যদি, এখানে ফন্ট সাইজ দিয়ে দেবো 4। এই যে লেখাটা ছোট হয়ে গেল, 7। কালার দেবো টেক্সটের, FSC, ফেস। এই যে এটা এরকম আরো আছে। তা এই ফন্ট গুলো আমরা কোথায় পাবো? যদি কেউ ফন্টের নাম মুখস্থ করে না রাখতে পারেন, এখান থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা ওপেন করে নেবেন। এর ভিতরে দেখেন যে অনেক ফন্ট আছে। এই একটা ফন্ট, এই যে একটা সিগনেচার ফন্ট, এটাকে বলা হয় সিগনেচার ফন্ট। কপি করলাম, এখানে আমি পেস্ট করলাম, সেভ। এই যে সিগনেচার। পি তে প্যারাগ্রাফ, প্লাস কন্ট্রোল পি, এল আই জি এল, এলাই, এল ই এফ টি, লেফট। অ্যালাইন হচ্ছে আমার 4টা, LEFT, লেফট। RIGHT, রাইট। CENTE আছে, সেন্টার। আর একটা আছে জাস্টিফাই। অ্যালাইন হচ্ছে আমার কয়টা? 4টা, লেফট, রাইট, সেন্টার, জাস্টিফাই। RIGHT, রাইট, সেন্টার।
জাস্টিফাই। লেফট জাস্টিফাই মানে চারিদিকে সমান। এই যে রাইটে আর সেন্টারে, এই লেখাগুলো একটু কমাই নি। রাইটে সেন্টারে, এটা হলো জাস্টিফাই যে চারিদিকে সমান। আর এটা হচ্ছে লেফট থেকে। ইউএল, ইউএল এ হচ্ছে আনঅর্ডার লিস্ট। না না না, এটা জাস্ট আমি ভিডিও করে রাখছি।